বাংলাদেশে আমার দিল বলে যারা ক্ষমতা আসতে চায় আল্লাহ তাদের ক্ষমতা আনবে না, কথা ঠিক কিনা বলে? এবার আমাদের স্বপ্নে দেখছি ভবিষ্যতের বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, কথা ঠিক কিনা বলে? কারা কারা একমাত্র হাত তুলে রাখা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করো, বলেন আমিন। আমাদের কোরআনে কারীম আমাদের জানের জান, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী আমাদের কাছে জানের চেয়ে প্রিয়, কথা ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহর নবীকে আমরা যেমন ভালোবাসি, কোরআনকে তেমন ভালোবাসি। এই কোরআন বাস্তবায়ন হোক, সমাজে চালু হোক, সংসদে কোরআনের আইন চলুক, এটা কারা কারা চান? হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করো, বলেন আমিন। এই চাওয়া পাওয়া আল্লাহর চাওয়া। আলা লাহুল হুকম ওয়াল আমর তাবারাকাল্লাহ রব্বুল আলামিন। 8 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠা খুলে দেখেন, বলে যার সৃষ্টিকার, পুরা সৃষ্টিকার, বলেন সৃষ্টিকার আল্লাহ। তো এই সৃষ্টির জগতে হুকুম চলবে কার? আল্লাহ। কোরআন বলে আলা লাহুল হুকম ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার। গোলামি আমরা করব কার? সবাই পড়েন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আবার পড়েন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। গোলামি করব কার? গোলামি মানে কি বুঝছেন? ইবাদত। ইবাদতের অর্থ কি? গোলামি করা। আল্লাহ যদি আমাদেরকে গোলাম হিসাবে মানে, আমরা গোলামি করব কার? কোনো মাজারের করবেন? মাজার অসুবিধায় পড়লে মাজারের কাছে যাবেন না কেন? দুনিয়ার অনেক মানুষ তো যায়, ওই মিরপুর শাহ আলীর মাজারে যায়, শাহজালালের মাজারে যায়, হাইকোর্টে যায়, যায় বলে বাবা খুব বিপদে আছি, মামলা মোকদ্দমায় পড়ে গেছি, বাবা বাঁচাও। আপনারাই বলেন, বিপদে পড়লে বাঁচাবে কে? কে বাঁচাবে? বাবার কাছে যে চাইলো, এটা কি নেকের আমল না শিরিকের আমল? কিসের আমল? শিরিকের আমল। আমি সিএনজিতে আইতেছিলাম, আমার গাড়ি নষ্ট হয়ে গেছিল ফ্লাইওভারের উপরে। আল্লাহ জুমার নামাজ পড়ামো, কই পাই, আল্লাহ সাথে সাথে একটা গাড়ি আসছে, সাথে সাথে একটা খালি সিএনজি আসছে, 2-3 মিনিটের মধ্যেই। ওই যাবা রহিম মেটাল অনেকদিন আগে, কত কয় 150, 200 কইলেও আমি রাজি, 300 রাজি, জুমা পড়াবো। আমার গাড়ি ফ্লাইওভারের উপরে বড় একটা জায়গা, ওইখানে রেখে দিচ্ছে, স্টার্ট বন্ধ। পরে ড্রাইভার হাইকোর্টের সামনে দিয়ে আসার সময় দেখলাম দিছে কয়েকটা চুমা। আমাকে কিও ভাড়া দিব আমি, আর চুমা দেও তুমি? হুজুর এটা বাবার মাজার। আমাকে কোন বাবার? ওই যে বাবা হাইকোর্টে শুয়ে রয়েছে। তাহলে চুমা দিলা কে? বাবার সম্মান করে। আরে তো বাবা তোমার কি ক্ষতি করবো নাকি? তো বাবার গাড়ি চালায় চালায় কাকরাইল মসজিদ সামনে আইসে, শুনছি বাবা গরম, কোন মেজাজ খারাপ লাগে? বাবা মরে গেছে কবরে, উনি গরম না ঠান্ডা এটা কে জানবে? উনি গরম হইলেও কি ঠান্ডা হইলেও কি, ওনার কি কোনো ক্ষমতা আছে নাকি? ক্ষমতা আছে। আমরা আল্লাহর ওলিদেরকে ভালোবাসি, মহব্বত করি, তাদের কবর জিয়ারত করি, তাদের কাছে কিছু চাওয়ার জন্য যাই না, বরং আমরা তাদেরকে দেওয়ার জন্য যাই, কথা ঠিক কিনা বলে? কোনো মানুষ কি কবরে কিছু চাওয়ার জন্য যায়? আমরা যে আল্লাহ তুমি তাদেরকে মাফ করো, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, ও আল্লাহ তুমি কবরওয়ালাদেরকে মাফ করো, আমাকেও মাফ করো, কথা ঠিক কিনা বলে? আমরা কবরওয়ালাদের তো কোনোদিন চাওয়া যাবে না। কোরআনে কারীম বলে